রোল ইন 3, 2, 1। দীর্ঘ 9 বছরের একটা জার্নি। এই জার্নিতে আছে অনেকগুলো ছোট ছোট গল্প। আসলেই কি এই জার্নিটা থেকে কিছু শেখার আছে? ঠিক এই জিনিসটা এক্সপ্লোর করার জন্য আজকের এই সিরিজটা। ফার্স্ট এপিসোডে আমরা জাস্ট ইন্ট্রোডাকশনটা করব। আসসালামু আলাইকুম, আমি ইফতেখার ইফতু। লাস্ট 9 ইয়ার্স ধরেই ভিজুয়াল প্রোডাকশন নিয়ে কাজ করছি। আপনারা অনেকেই জানবেন, যেহেতু এটি আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে পোস্ট করছি। 2017 থেকে 2022 অলমোস্ট 5 ইয়ার্স আমি ওয়েডিং ফটোগ্রাফিতে যুক্ত ছিলাম। দেন 2022-তে আমি ওয়েডিং ফটোগ্রাফি লেফট করার পর 2026 অলমোস্ট 4 ইয়ার্স আসলে আমি আমার গ্রোথ প্ল্যানটা কীভাবে সাজিয়েছিলাম, পাশাপাশি আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, স্ট্রাগল পিরিয়ডটাতে আমি আমার লার্নিং ফেজটা আমি কীভাবে ইমপ্রুভ করেছি, জাস্ট এই জিনিসগুলোকে শেয়ার করব। সো ফ্রম দ্য বিগিনিং যদি আমি তোমাদেরকে বলি, 2022-তে যখন আমি ওয়েডিং ফটোগ্রাফি লিভ করি, তখন আসলে আমার মাথায় অত বেশি যে একদম ফিউচার প্রুফ চিন্তাভাবনা করেছি তাও না। জাস্ট আমি 3টা পয়েন্ট মাথায় রেখেছিলাম যে আমি আমার ক্যারিয়ার গ্রোথ বা ক্যারিয়ার প্ল্যান যেভাবে করব, এখানে 3টা পয়েন্ট মাস্ট থাকতে হবে। ফার্স্ট অফ অল, যে কোনো ক্যারিয়ার প্ল্যান করার ক্ষেত্রে আমি যেটা মনে করি, পার্সোনাল স্যাটিসফ্যাকশন ইজ এ মাস্ট। যেহেতু আমি একটা ইসলামিক কজে ওয়েডিং ফটোগ্রাফি লিভ করছি, দ্যাট মিনস আমার ক্যারিয়ারের মধ্যে এমন কিছু থাকতে হবে যেটা আমার পার্সোনাল স্যাটিসফ্যাকশন দিবে। তাই আমি ইসলামিক প্ল্যাটফর্মের সাথে অ্যাড হওয়া এবং সেখান থেকে একটি স্কুল করার প্ল্যান। এরপর আলহামদুলিল্লাহ এখন ইনসাইট একাডেমি ভালো একটা অবস্থানে দাঁড়িয়েছে। তো এই স্কুলটা করার পিছনে আসলে মেইন ভিশনটাই ছিল যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যদি আমরা ইসলামিক মাইন্ডসেটটা গ্রো করতে পারি, তাহলে বাচ্চারা ফিউচার একটা আইডিয়াল মুসলিম হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারবে। দেন সেকেন্ড হচ্ছে কি, এমন কিছু করা যেটাতে আমি অলরেডি স্কিলফুল। যেহেতু আমার মধ্যে একটা ফটোগ্রাফির এবং ভিডিওগ্রাফির একটা প্যাশন ছিল, অ্যান্ড এটাতে আমি আমার নিজের স্কিলটাকে গ্রো করেছি। সো ফটোগ্রাফি ছাড়াটা আসলে আমার জন্য ডিফিকাল্ট একটা চুজ হতো যদি আমি আমার ক্যারিয়ার প্ল্যানকে অন্যদিকে ডাইভার্ট করতাম। সো সে চিন্তা থেকেই আসলে আমি চিন্তা করি যে না, ওয়েডিং ছাড়া যদি অন্য কোনো অপশন থাকে যেখানে আমি আমার ক্যারিয়ার প্ল্যানকে গ্রো করতে পারবো, সেখান থেকে সিনেব্রোসকে ফর্ম করা। আমি এবং আমার ছোটো ভাই মিলে আমরা সিনেব্রোসকে ফর্ম করি। আলহামদুলিল্লাহ 2টা বছরের সিনেব্রোস যে পজিশনে আছে এখন, আলহামদুলিল্লাহ ইটস এ রিমার্কেবল গ্রোথ ফর আস। কারণ আমরা আসলে যখন স্টার্ট করছি সিনেব্রোস, যে আমরা চিন্তাও করি নাই যে উইদিন 2 ইয়ার্স আমরা এত বেশি সাড়া পাবো এবং আপনাদের ভালোবাসা পাবো। থার্ড যেটা পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল আমার লাইফের ক্ষেত্রে, যে প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা মাস, আমি আসলে দিনকে ওভাবে ইউটিলাইজ করতে পারিনি, প্রত্যেকটা মাসে নতুন কিছু শেখার চেষ্টা করা। এটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ফর দ্য বিগিনার্স, যারা রুট লেভেল থেকে কাজ করতে চাও। আমি অলওয়েজ মাথায় রাখতাম যে প্রত্যেকটা মাসে হলেও অন্তত আমি ছোট একটা নতুন জিনিস শিখবো। সেটা হতে পারে প্রেজেন্টেশন মেকিং, সেটা হতে পারে সফট স্কিল, সেটা হতে পারে শিটস নিয়ে কাজ করা, সেটা হতে পারে এআই নিয়ে কাজ করা, সেটা হতে পারে অডিও জেনারেশন নিয়ে কাজ করা, ডিফারেন্ট কিছু। এটা আসলে নিজের প্যাশনের উপর নির্ভর করে বা কোনটা করতে ভালো লাগে। সো যে 3টা পয়েন্ট আসলে ক্যারিয়ার প্ল্যানকে ডিফাইন করে, ফার্স্ট পয়েন্ট পার্সোনাল স্যাটিসফ্যাকশন, সেকেন্ড পয়েন্ট নিজের কাছে যে স্কিলটা আছে সেই স্কিলটাকে ইউজ করে কাজ করা, থার্ড পয়েন্ট নতুন কিছু শেখার চেষ্টা থাকা। ড্রোন ফ্লাইং থেকে শুরু করে এরিয়াল প্রোডাকশন এবং এরিয়াল পোস্ট প্রোডাকশন আসলে কীভাবে কাজ করে, পুরো জিনিসটাই আমরা এই সিরিজটাতে কভার করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র টিপিক্যাল লার্নিং না, রুট লেভেল থেকে বা স্টুডেন্ট লাইফ থেকে তুমি যদি একটা ডাইনামিক কেরিয়ার পাথওয়ে পেতে চাও, যে ট্রেডিশনাল ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে কীভাবে একটা ডাইনামিক কেরিয়ার পাথওয়ে সেট করা যায় নিজের প্যাশনকে কাজে লাগিয়ে, ঠিক এই গাইডেন্সটা নিয়ে আমরা কাজ করব সিনেব্রোসের একটা ডিফারেন্ট প্রোগ্রাম নিয়ে। এটা হচ্ছে ইয়ুথ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম। এই প্যানেলের আন্ডারে আমরা যে সিরিজটা লঞ্চ করব, এখানে আমরা স্টুডেন্ট লাইফ থেকে কিভাবে নিজের পাথওয়েটাকে তুমি সেট করতে পারো, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো দেখা হচ্ছে তোমাদের সাথে এই নলেজ শেয়ারিং জার্নিতে, যেখানে আমরা প্রতিদিন শিখবো নতুন কিছু।